মাছে ভাতে বাঙালি, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ভর্তা ডাল দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন হলো ডাল আর ভর্তা ভাত খাই না, তাই আজকে আম্মুকে বললাম, আম্মু আজকে অন্য তরকারি সব হাটিয়ে ডাল ভর্তা ভাত এটাই করো। আম্মুও বলল ঠিক আছে, অনেক দিন থেকে যেহেতু ভর্তা খাওয়া হয় না, তাইলে আজকে 2 রকমের ভর্তার সাথে ডাল বেগুনের চপ দুপুরের খাবারের মেনুতে থাকছে। ভাত তো আম্মু আগে রান্না করে নিয়েছে, ভাতটা নতুন করে কি দেখাবো। তারপর আম্মু ডাল বসিয়ে দিল, আর বেগুনের চপের জন্য বেগুন কেটে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছে। আর আলু ভর্তা করবে, তার জন্য আলুগুলো আম্মু আগে সিদ্ধ করে নিয়েছিল, তারপর একটু ম্যাশ করে নিল। আলু ভর্তার জন্য আম্মু এখানে পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে নিয়েছে। পেঁয়াজ মরিচ ভাজা তেলে কিন্তু আম্মু এখন বেগুনের চপগুলো ভেজে নেবে। একে একে করে বেগুনগুলো দিয়ে দিল, যেহেতু অনেকগুলো বেগুনের চপ, সবগুলো তো একসাথে আর ভাজা যাবে না, তাই কয়েকটা আগে একসাথে দিয়ে ভেজে নিচ্ছে। ওদিকে তাতে বেগুনের চপগুলো হতে থাক, আর আম্মু এদিকে এখন ভর্তা বানিয়ে নিবে। আলু ভর্তা করতে তো কম বেশি আমরা সবাই পারি। পৃথিবীতে সবচেয়ে সহজ যদি কোনো রেসিপি থাকে তাহলে হলো ডিম ভাজা আর আলু ভর্তা। এই দুইটা খুব সহজ রেসিপি। যেমন তারা সহজ রেসিপি, তেমন গরম ভাতের সাথে আলু ভর্তা আর ডিম ভাজি খেতেও কিন্তু দারুণ লাগে। কিন্তু আমি এই মরিচ জ্বলাটা হাত দিয়ে করতে পারি না, আমার হাত জ্বলে। আমার আম্মু হাত দিয়েই করে। আচ্ছা, মায়েদের কি কখনো হাত জ্বলে না, তাই না? তারা দেখি সবই পারে। এই তো আম্মু এখন আলুগুলোও দিয়ে দিল, আর ভর্তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আম্মু এখানে সরিষার তেল দিয়ে দিল। সরিষার তেল না দিলে ভর্তা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এই তো আম্মু এখন ভালো করে ভর্তাটা মাখিয়ে নিচ্ছে। ভর্তা করা তো ওদিকে আমাদের শেষ, আর এদিকে দেখুন আমাদের বেগুনের চপগুলোও হয়ে এসেছে। আম্মু বেগুনের চপগুলোকে উঠিয়ে নিয়ে এরপরে আরো যে বেগুনগুলো ছিল সেগুলোও সুন্দর করে ভাজে নিল। এই তো আমাদের বেগুনের চপ রেডি। আচ্ছা, আপনারা এটাকে কি বলেন? বেগুনের চপ বলেন না বেগুনের বড়া বলেন? আমরা তো বেগুনের চপেই বলি। এদিকে কিন্তু আমাদের ডালটা সিটিও দিয়ে দিয়েছিল। এখন আম্মু একটা পাতিলে বেড়ে নিয়ে এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছে। যেহেতু আমরা পাতলা ডাল রান্না করব আজকে, তাই আম্মু এখানে কিছুটা পানিও মিক্স করলো। না, ডাল কিন্তু এখনো রেডি হয়নি। ডালটা বাগার তো দিতে হবে। বাগার দেওয়ার জন্য আম্মু এখানে প্রথমে জিরার ফোড়ন দিয়ে দিল, তারপরে একটা শুকনা মরিচ ভেঙে দিল, 2টা তেজপাতা দিল, আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেবে। কম বেশি আমরা কিন্তু সবাই ডাল রান্না করতে পারি, আমিও পারি, কিন্তু আমি বাগারটা দিতে খুবই ভয় পাই। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজগুলো কিন্তু একেবারেই ভাজা ভাজা হয়ে এসেছে। আমি কেন ডাল বাগার দিতে ভয় পাই সেটা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। পেঁয়াজ ভাজাটাতে প্রথমে যখন ডালটা দিয়েছিল তখন কিন্তু সাথে সাথে আগুনটা অনেক বেড়ে গিয়েছিল, আর আম্মু আমাকে আগেই বলেছিল সাথে সাথে যেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই, আর আমি সেটাই করেছি। এই তো আমাদের পাতলা ডালও রেডি। আম্মু এখন এটাকে পরিবেশন করে নিচ্ছে। ডাল, আলু ভর্তা, বেগুনের চপ সব কিন্তু রেডি। এখন শুধু শীতল ভর্তাটা বাকি। শীতল ভর্তার জন্য আম্মু এখানে প্রথমে রসুন দিয়ে দিল। যখন রসুনগুলো দিয়েছে তখন কিন্তু কড়াই একটুও তেল ছিল না, তারপরে একটু তেল দিল। এখন এই রসুনগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে এখন সব পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। সব ভর্তার জন্য তো পেঁয়াজ মরিচ ভেজে নিতে হয়, এটা খুব কমন একটা ব্যাপার। কিন্তু শীতল মাছ টাইপের ভর্তা, কচু ভর্তা, এগুলোতে কিন্তু আমরা রসুন ব্যবহার করে থাকি। রসুনের স্বাদ কিন্তু ভর্তাটার স্বাদটাকে আরো দ্বিগুণ করে তোলে। আমি কিন্তু তখন থেকেই শীতল শীতল বলছি। আচ্ছা, আপনারা কে কে শীতল চিনেন আর কে কে চিনেন না তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, এটাই হলো শীতল। তো আম্মু এখানে অর্ধেকটা শীতল থেকে কিছুটা অংশ ভাঙে নিচ্ছে। এতটা যেহেতু আমাদের লাগবে না, যেটুকু নিয়েছি এটাই কিন্তু অনেকটা হয়ে যাবে। এখন এই শীতলগুলোকে কিন্তু ভেজে নেবে। আপনাদের কাদের শীতল ভর্তা পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে। যারা যারা শুটকি ভর্তা পছন্দ করে না, আমি 100% শিওর তারা কিন্তু শীতলও খেতে পারে না। আমাদের শীতল ভেজে নেওয়া শেষ। এখন এটাকে পাটায় বেটে ভর্তা করার পালা। তো শীতল আর পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিল। এখন পাটায় বেটে নিচ্ছে। পাটায় বেটে ভর্তা, এটা যে এত স্বাদ, যারা যারা পাটায় বাটা ভর্তা খায় তারাই একমাত্র বলতে পারবে। তো আম্মু এখানে পাটায় বেটে সুন্দর করে ভর্তাটা করে নিল। আর যে কোনো ভর্তাতে ঝাল কম হলে কিন্তু একদমই ভালো লাগে না। ভর্তাটা দেখে কিন্তু আমার মুখে পানি চলে এসেছে। আপনাদের কার কার এই ভর্তাটা দেখে খেতে ইচ্ছা করছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি অনেকক্ষণ থেকে এটার অপেক্ষায় ছিলাম যে কখন পাটায় মাখানো ভাত খাবো। এই ভাতটা আমার কাছে এত ভালো লাগে যে কি বলবো, তাও আবার আম্মুর হাতের। আমি জানি এরকম পাটায় মাখানো ভাত শুধু আমি একাই নই, আপনারাও পছন্দ করেন।
এই তো আমি এখন আম্মুর হাতে মজায় এই পাটার মাখানো ভাতটা খেয়ে নিলাম। আর এদিকে দেখুন ভর্তা, বেগুনের চপ সব কিন্তু রেডি। এখন প্লেট সাজিয়ে খেতে বসার পালা। যে কোনো খাবারই হোক আমার না সাজিয়ে খেতে খুবই ভালো লাগে। প্লেট সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে দুপুরের খাবারটা কিন্তু জমে গিয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।